এবং তোমরা সিয়াম সাধনাকে ছেড়ে দাও, অর্থাৎ ঈদ উল ফিতর উদযাপন করো চাঁদ দেখে। অতএব আমরা বুঝতে পারলাম আমাদের ইসলাম ধর্মে যতগুলো ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত হলো চাঁদের গণনা করা। কিন্তু বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা, আরবি মাসের তারিখ অনেকের অজানা। এই জন্য আমি বলছি আজকে আরবি মাসের শাবান মাসের 29 তারিখ, আগামীকালকে হবে, আজকে হলো 28 তারিখ। এই মাসটি যদি 29-এ হয়ে থাকে তাহলে আমরা আজকে রাত্রে হয়তো তারাবি পড়ব। আজকে রাত্রে সম্ভাবনা একেবারেই নাই, একেবারে কম হলেই চলে। আজকে হলো শাবানের 28 তারিখ। পরশুদিন যদি ধরে নিই আমরা, বা তার পরের দিন যে মাসটি আসছে সেই মাসটির নাম কি ভাই? রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে আমার আপনারা সৃষ্টিকর্তা রব্বে কাবা ঐশী গ্রন্থ আল কোরআনে কি বলেছেন আসুন একটু শুনে নিই। এই ঐশী গ্রন্থ পবিত্র কোরআনে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, প্রত্যেকের আমাদের জানা। সূরাতুল বাকারা এর 185 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ইলা আখিরিল আয়াত। এই সূরাতুল বাকারা এর 185 নং আয়াতে রব্বে কাবা আগত মাস সম্পর্কে বলেন, এই মাস হলো এমন একটি মাস যে মাসে ঐশী গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনের দাম কেমন আমরা বুঝেও বুঝি না, জেনেও জানি না। আপনারা জেনে থাকবেন সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই গ্রন্থকে আল্লাহ তাআলা প্রথমে দিতে চেয়েছিলেন পর্বতরাজিকে, বৃক্ষরাজিকে, নদ নদী থেকে নিয়ে পৃথিবীর বুকে যত সৃষ্টিকুল আছে সকল সৃষ্টিকুলের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে যে তোমরা এই কোরআনকে বহন করো। কিন্তু পৃথিবীর বুকে 18,000 নয়, 18,000-এর অধিক সৃষ্টিকুল আছে। প্রত্যেকটি সৃষ্টিকুল অস্বীকার করেছে এই কোরআনকে বহন করতে। কেবল বহন করেছেন কে? মানব জাতি। এই কোরআনের দাম এমন। মনে করেন শনিবারের দিন আপনার ছেলের বিবাহ, ওই দিনটি কিন্তু সাধারণ দিনই ছিল, কিন্তু দিনটি দামি হয়েছে কেন? ছেলের বিবাহের কারণে। এখন মনে করেন ছেলে গিয়েছে মেয়ের বাড়িতে বিবাহের জন্য, যাবার পথে বর নেমে গিয়েছে, শুধু যাত্রীগুলোই গিয়েছে, বড় যাত্রী যারা ছিল, তাহলে ওই সম্মানের দিনটা, আনন্দের দিনটি কি আনন্দের থাকবে নাকি সেটা অপমানের দিনে পরিণত হবে? কারণ ওই দিনটিতে আনন্দের হয়েছিল এই জন্য যে বর ছিল, কিন্তু যখন বর যায়নি, শুধু কেবল গিয়েছে যাত্রীরা, এই জন্য আর সেই দিনের দাম নেই। আনন্দের দিনটা অপমানের দিনে রূপান্তরিত হয়েছে। আমরা বুঝেও বুঝি না, জেনেও জানি না, শুনেও শুনি না। এই পবিত্র মাহে রমজান যে আসলো, অন্যান্য মাসে নেই তো একটি মাস, কিন্তু এই মাসের দাম রব্বে কাবার দরবারে এত বেশি কেন? আমরা জানার চেষ্টাও করি না, আমরা জিজ্ঞাসাও করি না, আমরা বোঝার চেষ্টাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 185 নং আয়াতের মধ্যে এই রহস্যটিকে তুলে ধরেছেন। ও মানব জাতি, তোমরা জেনে রাখো, সকল মাসের ন্যায় এই মাসটি নয়, বরং এই মাসের শ্রেষ্ঠত্ব এই জন্য যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন। পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন এই মাসের মধ্যে। এই জন্য এই মাসের দাম অন্য মাসের চেয়ে দামি হয়ে গেছে, বেড়ে গেছে। কেমন বাড়া বেড়েছে আপনাদের প্রত্যেকের জানা, আমি সেদিকে আজকে আলোচনা করব না। এই মাসের দাম তো অনেক বেশি, তার কারণ আমরা জানলাম পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। তাহলে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, আমরা তো একবারও ভাবিনি। এই পবিত্র মাহে রমজানে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু বর্জনীয় আছে। তার আগে আমাদেরকে বুঝে নিতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং
নিকটে যখন মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হলো, এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন? প্রশ্ন। এর জবাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতের জিন্দেগিতে এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেবলমাত্র 7 থেকে 8টি রমজান পেয়েছিলেন। আমার কথাটি আমি আবারও বলছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হবে না। আমার আপনার প্রিয় হৃদয় স্পন্দন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কেবলমাত্র 7 থেকে 8টি রমজান মাস পেয়েছেন। 7 থেকে 8টি মাত্র রমজান মাস পেয়েও ওনারা আল্লাহর কাছে স্বীকৃতি পেলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিন্তু কি হলো আমার বয়স এত অল্প, আমি এত অল্প বয়সে আমি আমার জিন্দেগিতে 12 থেকে 13টি রমজান পেয়ে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই হাসিল করতে পারলাম না। একটু চোখ বন্ধ করে আমি ভেবে দেখি না, আমি যদি এখন ইন্তেকাল করি, আমার এই বিগত 11 থেকে 12টি রমজান কি আমার মুক্তির উপায় হতে পারবে? না। কেন হলো না? ওনারা মাত্র 7 থেকে 8টি রমজান পেলেন, এরপর ওনারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আর আমরা আজকে এই অল্প বয়সে দ্বিগুণ রমজান পেলাম, এরপরও আমরা সেই স্বীকৃতি দূরের কথা আমি নিজেই বলতে পারছি না যে আমি যদি ইন্তেকাল করি তাহলে হয়তো আমার এই রমজানগুলো আমার জান্নাতের জরিয়া। দুইজন সাহাবী, একজন শাহাদাত বরণ করেছেন 1 বছর পূর্বে, আরেকজন ইন্তেকাল করেছেন 1 বছর পরে। ভেবে দেখুন তো কে আগে জান্নাতে যাবে? প্রশ্ন করা হলে অধিকাংশই বলবে শহীদ আগে জান্নাতে যাবে। কেন? বলে শহীদের কোনো হিসাব নাই, শহীদের কোনো হিসাব না, হবে না গায়ে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, ওই শহীদ আগে জান্নাতে যাবেন না, বরং জান্নাতে যাবে ওই সাহাবী যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছেন। কেন? এর জবাব হলো তিনি এই 1 বছরে যত ইবাদত করেছেন সব যদি বাদও দেওয়া হয়, তিনি একটি রমজান মাস পেয়েছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, আমরা জানি বুঝি, প্রায় 1 মাস আগে যখন দোয়া করেছিলাম তখন বলেছিলাম যে রজব মাসে, শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কি শুধু পড়ারই দোয়া, ভাবার কিছু নেই? হ্যাঁ আছে, এটা শুধু দোয়া নয়, এই দোয়াটি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা রমাদান আসার 2 মাস পূর্বে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে থাকো, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে থাকো। মনে করেন যে ব্যবসায়ী, তার ব্যবসার সিজন হলো ঈদের সময়গুলো, ঈদের 2 মাস, ঈদের 1 মাস পূর্ব থেকে তার দোকানে কি কি মাল পণ্য আনতে হবে সে এই ফিকির করতে থাকে, করে না ভাই? তার যদি জুতার দোকান হয়ে থাকে, এই জুতার দোকানে কি কি মাল আনতে হবে নতুন করে, কাপড়ের দোকান হলে কি কি কাপড় নতুন করে আনতে হবে, এরকম করে সে হিসাব করতে থাকে এবং পণ্য যোগাইতে থাকে। সে কি করতে থাকে? তার ওই সিজনের প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আমি মুসলমান, আমি পৃথিবীর সূত্রে ইসলাম পেয়েছি, আর আমার এত বড় একটি পবিত্র রমজান মাস আমার ভাগ্যে হয়তোবা আছে, কিন্তু আমি কোনো প্রস্তুতি গ্রহণ করছি না। যতক্ষণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাত্র 7 থেকে 8টি রমজান পেয়ে ওনারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছেন, কিন্তু আমি হতভাগা 12 থেকে 13টি রমজান পেয়ে গেছি অলরেডি। এখনো পর্যন্ত আমি চোখ বন্ধ করে বলতে পারি না যে হয়তো আমার এই রমজানগুলো আমার জান্নাতে
ইনশাআল্লাহ।